পুরুলিয়া নামটার মধ্যে কত মাধুর্য, আমাদের নিজেদের রাজ্য, যেখানে এলে পাহাড় জঙ্গল ঝর্ণা আমাদের সবাইকে আপন করে নেয়। আমাদের বাস্কে হোমস্টে থেকে চায়ের কাপে চুমুক দিয়ে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম। তো আমরা এখন বাকি সাইড স্পট গুলো বেরোলাম ঘোরার জন্য। গন্তব্য উসুলডুংরি ওয়াচ টাওয়ার, আমাদের বাস্কে হোমস্টে থেকে যেটি পড়বে একেবারেই প্রথমে। এবং এই হচ্ছে উসুলডুংরিতে হচ্ছে সানরাইজটা কিন্তু দারুণ দেখতে লাগে। এখন বাজে 7:40, সানরাইজ হয়ে গেছে, অলরেডি মাথায় উঠে গেছে। তাই এটা আমরা আগে জানতাম না, এখানে হোটেল থেকে জানতে পারলাম যে এখান থেকে সানরাইজটা খুব ভালো দেখা যায়। তা আপনারা যখন আসবেন একদম যদি হিলটপে থাকেন, সবার আগে এসে সানরাইজটা দেখবেন এই উসুলডুংরি থেকেই। সত্যি মায়াময় প্রকৃতি, এই প্রকৃতিতে নিজেকে মেলে ধরতে বড় ইচ্ছে করে। পাহাড়ি রাস্তা বাড়িঘর দেখতে দেখতে চলে এলাম আমাদের গন্তব্যে। এখান থেকে কিন্তু পাহাড় একটা অসাধারণ ভিউ রয়েছে। আর এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। জায়গাটা একটা অফবিট, তো খুব ভীষণ ভীষণ সুন্দর। তো চলুন যাওয়া যাক। এই ওয়াচ টাওয়ারটি একটু অন্য, অনেক বড় সড়ো। এরকম ওয়াচ টাওয়ার আগে আমি কখনোই দেখিনি। এখনো পর্যন্ত সবথেকে অযোধ্যা পাহাড়ের একদম সেরা জায়গা, একদম সেরা ভিউ পয়েন্ট। মানে ভিউ পয়েন্ট অযোধ্যা পাহাড়ের উসুলডুংরি অবশ্যই আসা যায়, কারণ এটা কিন্তু আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। মানে চারিদিক দিয়ে পাহাড়টা টোটাল 360 ডিগ্রি ভিউ এখান থেকে দেখা যায়। রাস্তায় যেতে যেতে একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম। পরের বাগান থেকে কাঁচা টমেটো তুললাম। কখনো দেখতে পেলে কি করবো বলুন? যদি দেখতে পেতাম বলে নিতাম। টমেটো রাস্তা দিয়ে নিয়ে নিলাম, সিদ্ধ করে খাওয়া। ও জমিয়ে। হিলটপ থেকে ঠিক বাঁদিকে এলেই সীতাকুণ্ডুর রাস্তা পড়ছে। ওই বাঁদিকে রাস্তাটা নিয়েই বাঁদিকে যাচ্ছে যুব আবাস, আর ডান দিকে রাস্তাটা ধরলেই সীতাকুণ্ডুর রাস্তা। আমাদের নেক্সট গন্তব্য আজকে সীতাকুণ্ডু। তো চলে এসেছি সীতাকুণ্ডু, চলুন। সীতাকুণ্ড হলো এমন একটি জায়গা যা রামায়ণের সাথে জড়িত। সীতা এবং রাম লক্ষ্মণ বনবাসকালে এই অযোধ্যা পাহাড়ে এসেছিলেন। সীতা তৃষ্ণার্ত হলে রামের তীরের আঘাতে এই কুণ্ডের আবির্ভাব। সীতার তৃষ্ণা এই কুণ্ডই মিটিয়েছিলেন। এই পার্কিংটা কি শুধু এই কয়েকটা সিজনের জন্য থাকে? আগে তো ছিল না গো, তার জন্য। আচ্ছা আচ্ছা। তো এরপর আমরা সীতাকুণ্ডু কমপ্লিট করলাম, যাচ্ছি আপার ড্যাম। তো আজ যেহেতু আমরা অযোধ্যা পাহাড়ে কার ক্যাম্পিং করব, তাই আমরা চলে এলাম চিকেন সেন্টারে। তো এখান থেকে আমরা আজকে চিকেন কিনে নিলাম। আমরা অযোধ্যা হিল থেকে এসে হিলটপে ছিলাম, এসে বাঁ দিক দিয়ে নিয়ে আপার ড্যামে গিয়েছিলাম। কিন্তু আপার ড্যাম থেকে যাওয়া যাবে, দেখা যাবে, কিন্তু ওটা হচ্ছে ওয়ান ওয়ে, আর যাওয়া যাবে না। ওদিক দিয়ে লোয়ার ড্যামের দিকে নামা যাবে না। সেই জন্য বামনি ফলস যেদিকে আছে আমরা আবার ব্যাক করলাম গাড়ি করে। বামনি ফলসের দিক দিয়ে আগে নিচে নামবো, নেমে ওখানে হচ্ছে কেষ্টবাজার ড্যাম রয়েছে, লউরিয়া শিব মন্দির রয়েছে, তারপরে লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম করব। এই কারণেই, কারণ আজকে আমরা কার ক্যাম্পিং করব আপার ড্যামে, ওখানেই আজকে রান্না বান্না করে খাবো। এই কারণেই আমরা আবার ব্যাক করলাম।
তা আপনারাও কিন্তু ওই ভুলটা করবেন না, আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে নামতে পারবেন না। আপনারা আসার সময় সবসময় আগে লোয়ার ড্যাম হয়ে যাবেন, ওটা ওয়ান ওয়ে, কিন্তু আসা যাবে, শুধু যাওয়া যাবে না। তো বিশাল বড় পার্কিং। দাও। তো চলে এসেছি কেষ্ট বাজার বা লহরিয়া ড্যাম এবং লহরিয়া শিব মন্দির রয়েছে কাছাকাছি। তো এখানে মানে এটাই কিন্তু পুরো টুরিস্টের অযোধ্যা পাহাড় এসব বাসগুলো, এটাই কিন্তু মেন জায়গা। এখানেই বাসগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং এখানেই রান্না বান্না হচ্ছে এবং সবাই মিলে একদম হই হই করে আনন্দ, নাইট টু নাইট। তো দারুণ ব্যাপার। চলে এলাম লহরিয়া শিব মন্দির। তো চলো যাওয়া যাক। এই মন্দিরটা কিন্তু এখানে ভীষণ জাগ্রত মন্দির। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बितं भुजङ्ग तुङ्गमालिकम्। লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া রাম সীতার মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে লহরিয়া বা কেষ্টবাজার ড্যাম। তো চলুন কেষ্টবাজার ড্যামের ভিউটা একবার দেখে নেওয়া যাক। এই ড্যামেও কিন্তু স্নান করার ব্যবস্থা রয়েছে। এদিকে মহিলারা আর ওদিকে পুরুষরা স্নান করছেন এবং মহিলাদের জামা কাপড় ছাড়ার জন্য কিন্তু রুম রয়েছে। তো প্রচুর মহিলা এবং পুরুষ স্নান করছে, কারণ এগুলো বাসে যারা পাঠিয়ে আসেন আর কি, বাসে যারা ট্যুরে, তো তারা কিন্তু স্নান করবে কোথায়, তার জন্য কিন্তু এই ড্যামেও স্নান তারা করতে পারে। বেশ পরিষ্কার জল এবং ভিউটা দারুণ, তার মাঝে অপূর্ব পরিবেশ। ওপারে চলো। এদিকে তো চিকেন হচ্ছে, পাপড়ও হচ্ছে। তা কি খেয়ে নেবে নাকি, খেয়ে যাবে নাকি? না, তো এখানে এত ভিড়, এখান থেকে সাইড সিটের গাড়ি দেওয়া হয়, সাইড সিটেরা যাবে, তার জন্য একটা লাইন চলে গেছে। তো আমরা এবারে কেষ্টবাজার ড্যাম দর্শন করে আমরা হচ্ছে লোয়ার ড্যাম দেখতে উঠছি। প্রচুর গাড়ি আছে। কেষ্টবাজার ড্যামটা, আর এই কেষ্টবাজার ড্যামের ঠিক এই সাইড দিয়ে চলে এসেছে এই রাস্তা। যদিও এই রাস্তাতে ঢুকতে যায় না, এখন ইলেকট্রিক তৈরি হয়। এটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামটা রয়েছে, এটা কিন্তু সেই বামনি ফলস যেটাকে কালকে আমরা দেখেছি। তো বামনি ফলসের জলটা কিন্তু লোয়ার ড্যামে এসে পড়ছে। তো এই জায়গাটা থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে। চলে এলাম আপার ড্যাম। জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর। আপার ড্যামে কিন্তু চারিদিকে গাড়ি ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে আপার ড্যাম, আর এই লোয়ার ড্যাম থেকে জল হচ্ছে আপার ড্যামে তোলা হয়। আবার এই আপার ড্যাম থেকে জলটাকে নিচে নামানো হয়, আর সেই জলের স্পিডটাকে কাজে লাগে টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এইটা কিন্তু আপার ড্যাম কিন্তু অনেক গভীরতা আছে এবং অনেক বড় আছে। এই জলে কিন্তু স্নান করার পুরোপুরি বারণ আছে, কারণ প্রচুর গভীরতা, জলটা প্রচুর গভীর, একেবারেই নিষেধ জলে নামা। আজকে আমাদের কার ক্যাম্পিং। তো এখানে গাড়ি আমরা নিয়ে চলে এসেছি। আমরা আপার ড্যামটা দেখলাম, দেখে অযোধ্যা হিল টপের পথে একটু এগিয়ে বাঁদিকেই দেখতে পেয়ে গেলাম একটা নিরিবিলি জায়গা। সামনে অনেক পিকনিক করছে, তো আমরা চাইছি একটু ফাঁকা ফাঁকা জায়গা, সুন্দর গাছ থাকবে শাল গাছের মধ্যে, আর ওদিকে পাহাড় দেখা যাচ্ছে। একটা একদম হিল টপেই আছে,
তা আমরা আমাদের কার ক্যাম্পিং শুরু করে দিলাম। তা আমাদের প্রথম আজকে কার ক্যাম্পিংয়ে চা দিয়ে শুরু হচ্ছে। প্রথমে টি, তারপরে সব পর আইটেম চলবে। তো চাটা বসানো হয়ে গেছে। এরপর হচ্ছে কিনা কাঁচা টমেটো বাগান থেকে, এটা হচ্ছে চুরি করেছি, ঠিক আছে? এই ওরম বলবে না, চুরি নয়, বলো না বলে তুলেছি। ও সরি, চুরি করিনি, না বলে তুলেছি। তো কাঁচা টমেটো দেখতে পেলাম মাঠে ভর্তি হয়ে গেছে। আমরা 5 জন আছি, 5টা কাঁচা টমেটো আর আলু ভর্তা করব আজকে, আর মাংস। ও জমিয়ে খাওয়া দাওয়া। অযোধ্যা পাহাড়ের কার ক্যাম্পিং এর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই পেজে গিয়ে দেখে নিন। এরপর চললাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে এবং যাওয়ার পথে দেখলাম কমলা লেবুর গাছ। একটা পারো, অনেক পড়ে গেল, একটা পারো, ওইটাই পার, শুধু পাতা সমেত ওটাই পার। লাভলি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পার। খয়রাবেড়ার ড্যামে যেতে যেতে এই কমলা লেবুর গাছটা দেখতে পেলাম, ভীষণ ভালো লাগলো। তো ওনাদের থেকে একটু লেবু নিলাম আর কি। ভাই গাছ থেকে পেড়ে নিল, উনি পেড়ে দিলেন, তো ভীষণ ভালো লাগলো। চলুন এবার খয়রাবেড়া ড্যামে যাওয়া যাক। কত সুন্দর সেন্ট। পুরুলিয়ার মধ্যে যে আমি কমলা লেবুর গাছ দেখতে পাবো আর কমলা লেবু নিতে পারবো, এটা সত্যি আমি আশা করিনি। আর দুটো চাইলাম, 4টে দিয়ে দিল। তো 4টে কমলা লেবু নিয়ে চলে এলাম। ঠিক খয়রাবেড়া ড্যামে ঢোকার আগে এটা, ঠিক খয়রাবেড়া ড্যামে ঢোকার আগে। আগে কাটো দেখি, খেয়ে দেখি কি সেন্ট, মানে গাড়িতে পুরো মোহ করছে। টাটকা কমলা লেবু গাছ থেকে পেরেছি, এবারে খাই। মোহ করছে, মানে এই ওয়েদারে পুরুলিয়াতে লেবু খাওয়া যায়? হ্যাঁ, সত্যি কথা। দেখি এটা খেয়ে দাও। গাছ পুরো গাড়িটা সেন হয়ে গেল দাদা, পুরো গাড়ি সেন্ট ভরে হয়ে গেল। ও মানে ফুল মিষ্টি সেরকম না, কিন্তু একটু হালকা টক আছে, কিন্তু বেশ ভালো খেতে। বেশ ভালো। খয়রাবেড়িয়া ড্যামের কাছে চলে এসেছি। রাস্তাটা কিন্তু ভীষণ সরু রাস্তা, আর একটা গাড়ি গেলে আর একটা গাড়ি এলে কিন্তু সাইড দিতে হবে, মানে ভীষণ সরু রাস্তা, একটু দাঁড়িয়ে যেতে হবে, কিছু করার নেই। তো হ্যাঁ, কিন্তু রাস্তাটা কিন্তু সরু হলেও হ্যাঁ, সিনিক বিউটি কিন্তু মারাত্মক। এখানেও পার্কিং পড়লো 20 টাকা। আমরা চলে এসেছি খয়রাবেড়া ড্যামে, প্রায় সন্ধ্যের মুখে। এখনো কিন্তু অনেক গাড়ি রয়েছে, আর ভিউটা অসাধারণ। একটু আগে এলে আরো ভালো লাগতো। আমাদের সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তাও বুঝলাম অনেক টুরিস্ট পার্টিরা এসেছেন যারা এখানে পিকনিক করেছেন। তো এটাও কিন্তু পিকনিকের জন্য দারুণ একটি জায়গা। ড্যামের কাছে যদি আপনারা থাকতে চান, এখানে রয়েছে ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। তো এখানে কিন্তু রাত্রি যাপন আপনারা করতেই পারেন। চলুন একবার একটু বাইরে থেকে তার ভিউটা দেখি। রিসর্টটি কিন্তু বেশ বড়। এক ঝলক এই অন্ধকারে দেখে নেওয়া যাক। এই পরিবেশে থাকার মজাটাই আলাদা। চারিদিকে সবুজ প্রকৃতি, পাহাড় এবং ড্যামের অপরূপ দৃশ্য দেখতে দেখতে সময়টা বেশ ভালোই কাটবে। তো এখানে ময়ূর দেখতে পেয়েছি, তাড়াতাড়ি লাভলি লাভলি গাছে উঠে গেছে। ও কি ফাটাফাটি লাগছে ময়ূরটা। এখানে
এখানে বেশিক্ষণ থাকার সময় পেলাম না। এরপর তো চলে এলাম মুখোশ গ্রামে। তো মানুষধারী মুখোশ সারাদিনে প্রচুর দেখা হয়, কিন্তু এই যে মুখোশ গ্রাম, তো সেটা তো দেখা হয়নি, তো সেটাতে চলে এলাম। তো এখানে প্রচুর দোকানপাট রয়েছে যেখানে এই মুখোশ পাওয়া যায়। তো একবার চলুন ঘুরে দেখা যাক। কত দাম বললে এটা? 650। দারুণ না দেখতে? হ্যাঁ, দারুণ দেখতে। সবই কাগজের? এগুলো সবই কাগজের। হ্যাঁ, যা দেখছিস কাগজের। ছোটগুলো কত এগুলো? তো কিছু মুখোশ কিনে এবার চললাম বাড়ির পথে। তো আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।